আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেবে না। আমি না হয় ছেড়েই দিচ্ছি, কিন্তু প্রতিটা কর্মফলের হিসাব আল্লাহ তাআলা ঠিক নেবে। আজ আমি এতটা বছর অপেক্ষা করছি, আর সেই মানুষটা নাকি বলে দেশে এসে কি করব, যেখানে আছি আমি সেখানে অনেক ভালো আছি। আমি কার জন্য অপেক্ষা করছি? একটা খারাপ মানুষের, তাই না? হয়তো শুনে সবাই বলবেন যে আপু এরকম করে বলতে হয় না। আসলে বলতে হয়। আমরা মেয়েরা চুপ থাকি সব সময়। চুপ থাকতে থাকতে আমাদের এমন পর্যায়ে নিয়ে আসা হয়, তখন আমাদের কিছু করার থাকে না। জীবনটা শেষ হয়ে যায়। শেষ মুহূর্তে এসে আসলে আমরা বুঝতে পারি, তখন কিছু করার থাকে না, তাই না? আমি এতটা বছর অপেক্ষা করছি, কার জন্য করছি? এই সংসারটা আমি এত কষ্ট করেছি যা বলার বাইরে। আসলে আমি আপনাদের সাথে এখনও সবটা শেয়ার করতে পারি না, তবে করব। সবাই যদি আমাকে ভালো করে সাপোর্ট করেন, অবশ্যই আমার পাশে থাকেন, আমি সবটাই বলবো। কিন্তু আমি যার জন্য এত কিছু করলাম, আমার জন্য হচ্ছে আজকে এত ভালো লাইফস্টাইল সে করতেছে আমার জন্যে। হয়তো আমি গরিবের মেয়ে হতে পারি, কিন্তু তার বাবার বাড়ি অনেক বড় লোক থাকলেও তাকে কিছু দেয়নি, তার কিচ্ছু নেই। তাকে অনেক কষ্ট করে বিদেশ পাঠানো হয়েছে, শুধু আমরা ভালো থাকতে পারি সেজন্যে। আজকে সে বিদেশ যেয়ে আমাদের কথা ভুলেই গিয়েছে। ভুলে যায়নি, খরচ দেয়। শুধু খরচ দিলেই তো হয় না, তাই না? শুধু খরচটা যে দিলে খেতে দিলাম, পড়তে দিলাম, কিন্তু ভালোবাসা বলতে কিছু থাকে না। সেখানে মানুষ কি করে থাকে বলেন? আসলে আমি কি বলবো? হয়তো আমার কথা শুনতে শুনতে সবাই অনেক বিরক্ত হয়ে গেছেন, কিন্তু আসলে আমি এখন পর্যন্ত আমার লাইফের একটা কথাও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। সামান্য একটু একটু কথা বলি, কিন্তু আসলে আমার বিয়ের পর থেকে জীবনটা আজ পর্যন্ত আপনাদের সাথে এখন পর্যন্ত কিচ্ছু শেয়ার করতে পারিনি আমি। তবে সবাই যদি আমাকে এভাবে সাপোর্ট করে, অবশ্যই আমি বলবো। আমিও জানি তাকে দেখিয়ে দিতে পারি তাকে ছাড়া আমি অনেক ভালো আছি, আমি তাকে ছাড়াও ভালো থাকতে পারি। যাই হোক বন্ধুরা, আজকে কচু শাক রান্না করবো। চিংড়ি মাছগুলো ভিজে ছিল, সকালে বের করে ভিজিয়েছিলাম। কচু শাক কেটে এনে রান্না করব এখন। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, তবে আরও চিংড়ি মাছ কাটতে পারিনি, অনেক লেট হয়ে যাচ্ছে, ফ্রিজে ঢুকিয়ে রাখছি। কচু শাক ভালো করে ধুয়ে এখন বসিয়ে দিলাম, চুলায় সেদ্ধ বসিয়ে দিলাম। আর কচু শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। যখন শহরে থাকতাম কিনে অনেক খাওয়া হইতো, কিন্তু গ্রামে এসে আর খাওয়া হয় না, কারণ ওই যে কেটে আনা লাগবে। সেজন্যই আজকে কাটতে যেয়ে দেখি একটা চোখ, ভয়ে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, তাড়াহুড়ো করে তাও অনেকগুলো কচু শাক নিয়ে আসছি। কচু শাক খাওয়া অনেক ভালো, রক্ত পরিষ্কার হয়, শরীরে রক্তও হয়। যাই হোক, কচু শাক খাওয়া ভালো। তা বন্ধুরা, আগে সেদ্ধ করে নিচ্ছি আমি আজকে আমার কচু শাক রান্নাটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। তা বন্ধুরা, যারা আছেন আমার ভিডিও দেখছেন, একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। যারা নতুন বন্ধুরা আসছেন, আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে বন্ধুরা, সেদ্ধ পেরায় না, সেদ্ধটা হয়ে গেছে, অনেক পানি বের হয়েছে। যাই হোক, এটা এখন তুলে নেব। তুলে নিয়ে তারপর মশলা টশলা কষিয়ে তারপর ওই পানিটা টানিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। আর এখানে মশলায় দিয়েছি বন্ধুরা
আদা রসুন বাটা দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, কাঁচামরিচও দেখছেন দিয়েছি। তো এগুলো দিয়ে যে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে এর যে পানি এগুলো টানাতে হবে। তা বন্ধুরা এই যে দেখেন অনেক সময় নাড়ানাড়ি করতে পানিটা এখন শুকিয়ে গেছে। তা বন্ধুরা হয়ে গেছে আমার কচু শাক রান্না, অনেক লোভনীয় মজার খাবার, তাই না? কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন, আমার কিন্তু ভীষণ পছন্দ। আর রান্না করছি বন্ধুরা চিংড়া মাছ, ওই যে একটু বড় বড় বাগদা ছিল, মানে চিংড়া বেশি বড় না কিন্তু ওই চিংড়া মাছের মতন ভিতরে যেগুলো বড় সেগুলো ভুনো করছি, সবগুলো না রেখে দিয়েছি। আমি অনেক হিসাব করে চলি। আর আমার বিড়ালটা দেখেন, ওর বাচ্চা আর একটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, এখন আছে ও আমার কোলে উঠে বসে রয়েছে, কারণ ওদের খাবার অনেক লাগে, শুধু মাছ সেদ্ধ খায়, সেজন্যই বিড়ালের বাচ্চা দিয়ে দিয়েছি, ওকে শুধু রেখে দিয়েছি। এখন ও একা হয়ে গেছে, তাই আমার কোলে উঠে বসে রয়েছে। তা বন্ধুরা কার জন্য অপেক্ষা করছি আমি জানি না। আজকে এই সাইডের গাছের ডালগুলো সব কেটে ফেলছি ওই পাশের জমিরেরা, কারণ হচ্ছে এদের বাগান, এখানে হচ্ছে পানের বরজ, আর এই বরজের ভিতরে হচ্ছে ডালগুলো চলে গিয়েছে সব, ওদের বরজের পানের ক্ষতি হচ্ছে। দেখেন পান ভরা গাছে এখন। তা আমার কাছে জিজ্ঞেস করছে ডালগুলো কি করব, কেটে ফেলি? তা আমি বলছি কেটে দেন। সব ডালগুলো কেটে দিয়েছে, এখন হচ্ছে এগুলো গোছাতে হবে। এখন বন্ধুরা হচ্ছে বিকালবেলা, তা চিন্তা করলাম বসে না থেকে ডালগুলো সব গুছিয়ে ফেলি, কারণ হচ্ছে সকালবেলা হয় না, অনেক কাজ করতে হয় রান্না বান্না, তাই চিন্তা করছি বিকালে এখন কাজ নেই, এখন হচ্ছে সব ডালগুলো গুছিয়ে ফেলি। তা বন্ধুরা আমি কার জন্য অপেক্ষা করছি জানি না, একটা ভুল মানুষের অপেক্ষা করছি। যাই হোক সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা ডালগুলো গুছিয়ে হাঁসগুলো খোপে চলে গিয়েছে, সন্ধ্যার আগে আগে এগুলো গুছাচ্ছি, আর মুরগিগুলো দৌড়োদৌড়ি করছে। মুরগিগুলো একটু দেরিতে যায়, দেরিতে না তাও আমি ওদেরকে নিয়ে যাই। তা এখন তো ডাল গুছাচ্ছি, ওরা শুধু দৌড়োদৌড়ি করতেছে। তা বন্ধুরা আজ এ পর্যন্ত, আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।